আজকের গল্পে আছে চালাক শিয়াল আর বুদ্ধিমান কাক। দুজনেই চালাকি করবে, কিন্তু শেষে কে জিতবে সেটা দেখার বিষয়। এক সকালে কাকটা খাবার খুঁজতে বের হলো। তার পেটটা একদম খালি। আহা, আজকে সকালটা দারুণ। যদি একটু রুটি পেতাম আরো মজা হতো। ঠিক তখনই জঙ্গলের কোনায় একটা চালাক শিয়াল ঘুরে বেড়াচ্ছিল। ওই কাকটা কিছু খুঁজছে। আজ একটু চালাকি করা যাক। হঠাৎ কাকটার ভাগ্য খুলে গেল। রাস্তায় একটা পাউরুটি পড়েছিল। ওহ, আজকে রুটি পেলাম, দারুণ সকাল। শিয়াল সেটা দেখে ভাবল, এই তো সুযোগ। ওহে কাক ভাই, তুমি আজ একদম রাজকীয় দেখছো। ওই রুটিটা তোমার গলায় মানাচ্ছে। সামান্য পাউরুটি, কিন্তু একটু খুশি তো হবই। শুনেছি তোমার গলা খুব মিষ্টি। একবার গান শোনাও না ভাই। কাকটা খুশি হয়ে গান গাইতে রাজি হয়ে গেল, কিন্তু ঠিক আছে, শোনো আমার গান। কা কা কা। হা হা হা, গান দারুণ, কিন্তু রুটিটা আরো দারুণ। আহারে, কাকটা গান গাইতে গাইতেই রুটিটা হারিয়ে ফেলল। আহ, আমি আবার ঠকেছি। এবার সাবধান হব। পরদিন সকালে কাকটা ঠিক করল, এবার সে চালাকি ফিরিয়ে দেবে। এই শিয়ালটা ভেবেছে আমি বোকা। এবার দেখ আমি কি করি। সে গাছে বসে একটা পচা পনিরের টুকরো মুখে নিল, আর তার পরিকল্পনা তৈরি হলো। আজ আমি ওকে ভালো শিক্ষা দেব। আরে, আবার খাওয়ার। আজও ভাগ্য আমার পক্ষে। শিয়ালটা বুঝতেই পারল না এটা ফাঁদ। শিয়াল ভাই, আজ আমার গলা একদম মিষ্টি হয়েছে, শুনবে? না না, আগেরবার তো গাইতেই রুটি পড়েছিল। এবার আমি ঠকবো না। কিন্তু কাকটা এবার অন্য চালাকি করল। তাহলে গান শুনবে না? আমি এখন বুদ্ধিমান, তুই আমায় আর বোকা বানাতে পারবি না। উফ, ইস, এটা তো পচা। এবার কে বুদ্ধিমান? বাহ, এবার কাকটার জয়। শিয়াল পেল তার শিক্ষা। কিছুক্ষণ পর শিয়াল নিজের ভুল বুঝতে পারল। কাক ভাই, আমি দুঃখিত। তুই ঠিকই বলেছিলি, চালাকি করে কিছু হয় না। ঠিক বলেছিস শিয়াল ভাই, মিষ্টি কথা নয়, ভালো কাজেই আসল বুদ্ধি। দুজনেই এবার বন্ধু হয়ে গেল। চল, আজ থেকে আমরা একসাথে খাবার খুঁজব। ওহ, দারুণ ছিল না প্রথম গল্পটা? এবার দেখা যাক পরের গল্পে কি মজার ঘটনা ঘটে। একটা শান্ত জঙ্গলে আজ রহস্যের ছায়া পড়েছে। প্রিয় ছাগলটি আজ বিপদের মুখোমুখি। সে কি বাঁচবে? ওহ, আজকের লাল ঘাসটা কি সুস্বাদু দেখছে। কেউ যেন আমাকে না দেখে খাই, একদম শান্তিতে। হঠাৎ জঙ্গলের গভীর থেকে হাহাকার শোনা গেল। পাতাগুলো কেঁপে উঠল। ছাগলটি থেমে গেল। কি হলো? এটা কি বাঘের হাহাকার? আমাকে শান্ত থাকতে হবে। দ্রুত নিরাপদ জায়গা খুঁজে বের করতে হবে। আজকের খাবার ঠিক করছি আমি। এই ছোট্ট ছাগলটার স্বাদ আজ অবশ্যই নেব। ছাগলটি হঠাৎ বাঘের উপস্থিতি বুঝতে পারে। তার মন কেঁপে ওঠে, কিন্তু সে খুব বুদ্ধিমান। ওহ না, আমাকে ধরা যাবে না। একটু ধৈর্য ধরলেই আমি বাঁচতে পারবো। হ্যাঁ, কৌশল প্রয়োগ করতে হবে। ছাগলটি তাড়াতাড়ি একটি ছোট গর্তে লাফ দিয়ে ঢুকে গেল। জঙ্গলের বাঘ ধীরে ধীরে গর্তের কাছে আসে। উত্তেজনা ক্রমশ বাড়ছে। জঙ্গলের ভেতরে একটি গুহার মধ্যে আরেকটি বাঘ লুকিয়ে আছে। এই বাঘটি অপেক্ষা করছে। এটি আরও বিপদ সৃষ্টি করতে পারে। আমি চাই ছোট্ট ছাগলটা আমার কাছে আসুক, আর এই জঙ্গলের বাঘটিও একটু শাস্তি শিখবে। ছাগলটি বুঝতে পারল শুধু জঙ্গলের বাঘ নয়, গুহার বাঘও তার দিকে নজর রাখছে। বুদ্ধি ছাড়া বাঁচা যাবে না। ঠিক আছে, এবার আমাকে দুটো বাঘকেই কৌশল দেখাতে হবে। ধৈর্য ধরতে হবে এবং সঠিকভাবে চিন্তা করতে হবে। একটু অপেক্ষা, এখনই সময়। আমি দুটো বাঘকেই বিভ্রান্ত করতে পারি। ছাগলটি একটি ছোট বাঁশের কাণ্ড জঙ্গলের বাঘের দিকে ছুঁড়ে দিল। জঙ্গলের বাঘ বিভ্রান্ত হয়ে থেমে গেল। এবার গুহার বাঘকেও কৌশল দেখাতে হবে। যদি ধৈর্য ধরি, সব ঠিক হয়ে যাবে। ছাগলটি গর্ত থেকে বের হয়ে পাশের গাছে লাফ দিল। গুহার বাঘ হঠাৎ তার উপস্থিতি বুঝতে পারল না। উত্তেজনা আরও বাড়ল। দুটি বাঘ এখনও বিভ্রান্ত। ছাগলটির বুদ্ধি দেখে জঙ্গলের সব পশু চোখ বড় করে দেখছে।
ধৈর্য ধরলে এবং বুদ্ধি খাটালে কোনো বিপদই আমাকে পরাস্ত করতে পারবে না। এই ছোট্ট ছাগলটা সত্যিই চতুর। আমি কিছু বুঝতেই পারছি না, আবার চেষ্টা করতে হবে। সব পশু আনন্দিত, ছোট্ট আনন্দ টানিয়ে রাখল। ছাগলটি দুটো বাঘের হাত থেকে বেঁচে গেল। জঙ্গলের সব পশু ছাগলের বুদ্ধি দেখে অবাক হল। ধৈর্য, বুদ্ধি এবং সাহস থাকলে সব সম্ভব। আজকের দিনটি ছিল সাহস, বুদ্ধি এবং আনন্দের এক সুন্দর গল্প। যে কোনো সমস্যা আসুক, ধৈর্য ধরো, বুদ্ধি খাটাও, সাহস দেখাও, সব ঠিক হয়ে যাবে। মজাটা বেশ জমে উঠল না? কিন্তু থামলে চলবে না, কারণ এবার আসছে শেষ গল্পটা, যেটা আপনাকে অবাক করবেই। চলুন দেখা যাক কি ঘটে এবার। একটা শান্ত দুপুর, গাছের ফাঁক দিয়ে আলো পড়ছে, আর গাছের ছায়ায় শুয়ে আছে জঙ্গলের রাজা সিংহ। আহা, আজ কোনো শিকার করতে ইচ্ছে করছে না, শুধু একটু ঘুম পাচ্ছে। কিন্তু সেই ঘুম ভাঙতে চলেছে, কারণ ভাগ্য কখনো কাউকে আগাম জানিয়ে আসে না। উহু, কি ঠান্ডা ছায়া! এই গাছের নিচে একটু খেললে কেমন হয়? উহ, কি নরম জিনিস! গাছের শিকড় নাকি? কে আমার শরীরে হাঁটছে? মা, রাজা সিংহ, আমি ভুল করেছি, ক্ষমা করুন, আমি জানতাম না আপনি এখানে। তুই জানিস না আমি এই জঙ্গলের রাজা? তোকে একটা থাবা মারলেই শেষ। রাজা মশাই, আমি ছোট হলেও আপনার উপকার করতে পারবো একদিন, আমায় ছেড়ে দিন। তুই আমার উপকার করবি? ছোট্ট দান দিয়ে কি করবি? ছোট দাঁতও একদিন বড় কাজ দিতে পারে মহারাজ। তুই মজার প্রাণী। ঠিক আছে, আজ তোকে ছেড়ে দিলাম, যা তোর পথে যা। এভাবেই রাজা সিংহ দেখালো দয়া, আর ছোট ইঁদুর মনে রাখল কৃতজ্ঞতা। রাত নামছে, জঙ্গলে অন্ধকার, আর সেই অন্ধকারে লুকিয়ে আছে এক বিপদ। এই গন্ধটা কেমন অচেনা। কে আছে ওখানে? আহ, এটা কি জাল? আমি বন্দী হয়ে গেলাম। শিকারীরা ফাঁদ পেতেছিল। রাজা সিংহের গর্জন কাঁপিয়ে উঠল গোটা। এই দড়ি যত টানছি ততই শক্ত হচ্ছে আর আটকে রাখছে আমায়। কেউ কি নেই আমার চারপাশে? কেউ কি শুনছে? এই আওয়াজটা সিংহ মহারাজের না? আমি যাচ্ছি। ছোট ইঁদুরটা দৌড়ে এলো, সামনে দৃশ্য দেখে তার চোখ বিস্ফোরিত। মহারাজ, আপনি এই অবস্থায়? কে এমন অন্যায় করেছে? ইঁদুর, তুই এসেছিস? দেখ আমার কি হাল, এখন কি করে বাঁচবো আমি? চিন্তা করো না রাজা, আমি আছি, আমার দাঁতই আজ তোমার অস্ত্র হবে। তুই সত্যিই পারবি? এত শক্ত দড়ি? দাঁতের ছোট কামড়ই একদিন পাথরও ভাঙে মহারাজ। ইঁদুর দাঁত চালাচ্ছে একের পর এক দড়িতে, আর সিংহ নিঃশব্দে তাকিয়ে আছে। হ্যাঁ, হয়ে গেল, আপনি মুক্ত। আমি মুক্ত, আমি আবার রাজা, তুই আমার জীবন বাঁচালি। আমি বলেছিলাম মহারাজ, ছোট দাঁতও একদিন রাজাকে বাঁচাতে পারে। বন জুড়ে ছড়িয়ে পড়ল শান্তির নিঃশ্বাস। দয়া আর কৃতজ্ঞতার এই গল্প জঙ্গলে ছড়িয়ে গেল। তুই শুধু ইঁদুর না, তুই আমার বন্ধু, তুই আমার ভাই। আজ থেকে কেউ তোকে ছোট বললে আমি গর্জে উঠব। আর আমি বলবো, আমার ভাই এই জঙ্গলের রাজা। কেউ বড় কেউ ছোট, এই মাপ মানুষ বানায়। প্রকৃতি শুধু শেখায় দয়া করো, কারণ একদিন সেই দয়াই ফিরে আসবে। তুই যদি না আসতিস, আমি আজ হয়তো এই পৃথিবী দেখতাম না। আমি ছোট হলেও বন্ধু বড় করেছি আজ। এভাবেই জঙ্গলে দয়া আর বন্ধুত্বের গল্প জন্ম নিল। এক রাজা শিখল শক্তির চেয়ে হৃদয়ের মূল্য অনেক বড়। গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এমন আরও সুন্দর গল্প দেখতে সাবস্ক্রাইব করে রেখো ফ্যাক্সটোন চ্যানেলটা। তোমাদের ভালোবাসাই আমাদের প্রেরণা। দেখা হচ্ছে পরের এক মজাদার গল্পতে। টাটা।